বর্তমানে আমাদের দামোদর ব্রত চলছে। দামোদর ব্রতের আজকের দ্বিতীয় দিবস। দামোদরের কথা বলতে গেলে প্রথমেই মহামণি সত্যব্রতকে প্রণাম করতে হয়। কেন? তিনি যদি দামোদরকে আমাদের সামনে তাহার মহিমা বর্ণন না করতেন, তিনি যদি দামোদর অষ্টকম তৈরি না করতেন, আর তিনি যদি এইভাবে তাহার হৃদয়ের যে কাঙ্ক্ষিত, যে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার দ্বারায় তিনি যে দামোদরের চরণে নানা প্রকারে তিনি যে প্রার্থনা, সেই প্রার্থনাটা তার হৃদয়ের প্রার্থনা, তার অন্তরের প্রার্থনাকে লক্ষ্য করে রাধা দামোদর তাহাকে দর্শন দিতে বাধ্য হয়েছিলেন। আমরা যদি ওই প্রকার রাধা দামোদরের চরণে উৎকণ্ঠার সহিত, আরতির সহিত, অন্তরের ভক্তি বেদনার সহিত যদি আমরা দামোদরকে ডাকতে পারি, দামোদরের চরণ বন্দনা করতে পারি, তাহলে আমার মনে হয় তিনিও আমাদের দর্শন না দিয়ে থাকতে পারবেন না। এই জন্য সকলেই খুব আরতির সহিত আপনারা সকলেই আজকের শ্রী দামোদর অষ্টকমের মহামণি সত্যব্রত প্রণীত যে দামোদর অষ্টকম, সেই অষ্টকমের শ্লোক আজকের আমরা শুরু করব। সকলে খুব ভালো করে মন দিয়ে আর চোখ বন্ধ করে হাত জোড় করে বলুন, নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসাত কুণ্ডালং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়ায়লু খলাধাবমানং পরামৃষ্টমাতং ততদ্রুপ্তগোপ পরামৃষ্টমাতং ততদ্রুপ্তগোপ। মহামণি সত্যব্রত তিনি কখন কোন অবস্থায় তিনি প্রার্থনা করছেন, তৎপূর্বে আমাদের জানা দরকার এই গোপাল তিনি কখন কোথায় কি অবস্থায় ছিলেন, যে অবস্থাটাকে মহামণি সত্যব্রত তিনি ধ্যানস্থ অবস্থায় দর্শন করে, আর তিনি ওই মূর্তিখানি, ওই যে বালগোপাল রূপ মূর্তিখানি দর্শন করার জন্য তার হৃদয়ে আকুলিত ব্যাকুলিত অবস্থায় তিনি প্রার্থনা করছেন, হে রাধা দামোদর, আমি যখন ধ্যানস্থ হই তখন তোমার ওই অপরূপ সুন্দর বাল্য মূর্তিখানি আমার পরিদৃষ্ট হয়। আমি কি কখনো চাক্ষুষ সাক্ষাতেই তোমাকে দর্শন পাব না? আর তার জন্য আমাকে কি করতে হবে? তখন তিনি বলছেন নমামীশ্বরম। কখন এই ঘটনাটা ঘটেছে না, বলছেন করারবিন্দেন পদারবিন্দম মুখারবিন্দেন বিনিবেশয়ন্তম যশোদাকুরস্য পুটে শয়নম বালং মুকুন্দং মনসা স্মরামি। একদিন এই প্রকার কার্তিক মাসে বৃন্দাবনে একটু একটু ঠান্ডা পড়ে যায়। আমাদের এখানে যত না পড়ে ওখানে একটু বেশি ঠান্ডা পড়ে। আর ওই সময়ের কথা,
মা যশোমতী কোনো কারণ ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে, সেসব ঘটনা আমরা ধীরে 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 মাসাবধি অবধি আমরা শ্রবণ করব। তো মা একদিন গোপালকে তিনি কোলে করে নিয়ে আর তিনি তাহার স্তনদুগ্ধ পান করাচ্ছেন। মাঝে মাঝে মা অপলক নেত্রে গোপালের মুখমণ্ডল খানি দর্শন করছেন। কেন? পূর্বদিনে তিনি গোপালের চোখে অঞ্জন পরিয়ে দিয়েছিলেন। আর কি করেছিলেন? তার কপালের মধ্যে নানা রকম অলকা তিলকা করে দিয়েছিলেন। আর গোপালের আমার তার এই রকম গ্রীবাতক কেশ, গ্রীবা মানে ঘাড়, এই পর্যন্ত কেশ, আর অত্যন্ত সুন্দর কুঁচকানো কুঁচকানো, যাকে বলা হয় চাঁচর চিকুর কেশ। হ্যাঁ, এইরকম কখনো কখনো গোপাল আমার খেলাধুলা করতে গিয়ে ওই চাঁচর চিকুর যে কেশ, সেই কেশের দ্বারাই তার মুখমণ্ডলটা কখনো কখনো আবৃত হয়ে যায়, ঢাকা পড়ে যায়। তাই মা তিনি আজকের গোপালকে তাহার স্তনদুগ্ধ পান করাতে করাতে তিনি তার অত্যন্ত সুকোমল হস্তের আঙ্গুলের দ্বারা তিনি সেই কেশগুলোকে ধীরে ধীরে তিনি বিন্যাস করছেন, সরিয়ে দিচ্ছেন। আর গোপালের ওই রকম অত্যন্ত সুন্দর মুখমণ্ডল, যে মুখমণ্ডল দর্শন করার জন্য, যে মূর্তিখানি দর্শন করার জন্য স্বয়ং শিব ঠাকুর পর্যন্ত তিনি লালায়িত, ব্রহ্মা পর্যন্ত লালায়িত। আমরা এই দামোদর মাসে প্রত্যহ একটি কীর্তন করি, আপনারা সকলেই আমার সঙ্গে সঙ্গে করেন, দেব ভবন্তং বন্দে, তাই নয়? তারপরে কি লেখা আছে? মন মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। হয়ে গেল। দ্বিতীয় লাইনে বলছেন যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নো তব নখাগ্রমরিচিন। সমাধিষু, সমাধি অবস্থায় ব্রহ্মা শিব তারা কি করে? তোমার ওই চরণের নখের অগ্রভাব দর্শন করার জন্য তারা নিরন্তর ধ্যানস্থ হয়ে থাকে, কিন্তু নো তব নখাগ্রমরিচিন, তারা সৌভাগ্য হচ্ছে না তাদের ওই তোমার চরণের নখ দর্শন করার জন্য। কিন্তু যে ভক্ত তিনি এই রকম ভাবে তিনি লিখছেন, তিনি প্রার্থনা করছেন ইদমিচ্ছামি নিসম্মতবাচ্যুত তদপি কৃপাদ্ভূত বীচিম। হে প্রভু, ইদমিচ্ছামি, আমি ওটাই ইচ্ছা করছি। কেন? তোমার কৃপায়, তোমার কৃপায়, তোমার কৃপা যদি আমার প্রতি হয়, আর আমার অন্তরের যদি ইচ্ছা থাকে তোমার দর্শনের, তাহলে তোমার ওই চরণ কেন, তোমার মুখমণ্ডল খানিও আমি দর্শন করতে আমি সামর্থ্য হব। ঠিক এই রকম অবস্থায় গোপাল দেব তিনি কি করছেন? মা তার মুখের দিকে এইরকম নানা রকম অপলক নেত্রে কৃষ্ণের মুখ মধুর যে মহিমা সেটা দর্শন করছেন। আর কখনো কখনো গোপাল তিনি কি করছেন? মায়ের মুখের দিকে তাকাচ্ছেন। কি দেখাচ্ছেন? কৃষ্ণের বা গোপালের মনের ইচ্ছাটা কি? মায়ের অন্তরে তিনি তো রয়েছেন। প্রত্যেকের, শুধু আমার আপনার নয়, প্রত্যেকটা প্রাণীর যার মধ্যে প্রাণ আছে, এমনকি বৃক্ষ লতা পর্যন্ত তাদের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। তখন তিনি মায়ের অন্তরটার মধ্যে প্রবেশ করে দিয়ে তিনি চিন্তা করছেন, মা তুমি আমাকে কিভাবে দেখছো? হ্যাঁ, তোমার অন্তরের ভাবটা কি? আমি সেটা তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে দিয়ে, আর তোমার মুখের মধ্যে যেমন আমরা টিভির পর্দাতে নানা রকম পিকচার দেখি, ওই রকম মা মুখমণ্ডল রূপ টিভির মতো পর্দার মধ্যে
মায়ের অন্তরের ভাবটা তিনি প্রদর্শন করছেন। সনাতন গোস্বামী তিনি তার দিগদর্শিনী টিকার মধ্যে এই সমস্ত কথাগুলো তিনি সুন্দরভাবে বর্ণনা করছেন। আর ওই রকম অবস্থায়, সমাধিস্থ অবস্থায় মহামুনি সত্যব্রত তিনি তার হৃদয় রূপ নয়নের দ্বারা তিনি গোপালের ওই মূর্তিটি দর্শন করছেন। তখন তার হৃদয়ে আকাঙ্ক্ষিত হলেন তিনি, কবে আমি তোমার ওই যে বালগোপাল মূর্তি, কিরকম বালগোপাল না বলছেন করার বিন্দে ন পদার বিন্দ। কখনো কখনো মায়ের স্তন দুগ্ধ সেবা করা বাদ দিয়ে তিনি কি করছেন, দুই হাতের দ্বারায় কৃষ্ণ তার দক্ষিণ চরণটা ধরেছে মায়ের কোলের উপরে, আর ধরে তখন তিনি ওই অবস্থায় তার দক্ষিণ চরণের যে বৃদ্ধ আঙ্গুলি ওটা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ, এরকম নিয়ে আর তিনি চুষতে আরম্ভ করেছে। দেখি তো আমার চরণে যে পদ্ম আছে, সেই পদ্মে যে মধু আছে, এটা বেশি টেস্টি না আমার মায়ের স্তনে যে অমৃত আছে সেই অমৃত বেশি টেস্টি? হ্যাঁ, কখনো কখনো স্তনদগ্ধ সেবা করতে করতে ওটা ছেড়ে দিয়েছে, দিয়ে নিজের পাটা নিয়ে, নিজের চরণটা নিয়ে। কেন? সমস্ত ভক্তগণ তারা আমার ভজন করেন, আর আমার ভজন করে কি বলে, হে ভগবান আমি যেন তোমার চরণে আশ্রয় পাই। তা আমার চরণে কি আছে? আমি তো জানি আমার 8টি জায়গায় পদ্ম আছে, তার মধ্যে 2টি চরণে 2টি পদ্ম। তা সেই পদ্মের যে মধু আছে এটা বেশি টেস্টি না আমার মায়ের যে স্তনের মধ্যে যে দুগ্ধ আছে সেই দুগ্ধরূপ অমৃতটা বেশি টেস্টি? চিন্তন করছেন। আর চিন্তন করতে করতে তিনি কি করছেন, মুখার বিন্দেনা বিনিবেশয়ন্তম, পাটা নিয়ে, আঙুলটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে চুষতে আর মুখে চোখটা বন্ধ করে নিয়েছে। এইরকম অবস্থায় কৃষ্ণের যে কি অপূর্ব সুন্দর সেখানে লাগছে। সত্যব্রত মুনি তিনি ধ্যান অবস্থায় তার অন্তরে দর্শন করে, হৃদয়ের চোখের দ্বারায়, ভক্তিরূপ চোখের দ্বারায়, দিব্য দৃষ্টির দ্বারায় দর্শন করে তিনি প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? যশোদা কুড়স্য পুটে শয়নম। হে বালগোপাল, হে গোবিন্দ, হে কৃষ্ণচন্দ্র, এই যে তুমি মায়ের কোলে শুয়ে আছো, যশোদা কুড়স্য পুটে শয়নম, যশোদা মায়ের কোলের উপরে তুমি যে শুয়ে আছো, বাল মুকুন্দং মনসা স্মরামি, আমি তোমার ওই সুন্দর রূপখানি দর্শন করতে চাই। তার জন্য তিনি কি করলেন, প্রথম শ্লোক তিনি বর্ণনা করছেন, প্রার্থনা করছেন। এই শ্লোকগুলো সমস্ত কিছু আবেদনমূলক, প্রার্থনামূলক শ্লোক। হ্যাঁ, ভগবানের চরণে আবেদন করছেন, প্রার্থনা করছেন, আমি কি তোমার ওই বালরূপ দর্শন করতে পারবো না, বালগোপাল রূপটা দর্শন করতে পারবো না? তার জন্য আমার মনে যতটুকু, আমার সাধন ভজনের দ্বারায়, আমার সুকৃতির দ্বারায়, আমার পূর্বজন্মের সংস্কারের দ্বারায় যতটুকু আমার হৃদয়ে তোমার প্রতি আমার ভাব জাগরিত হচ্ছে, সেই ভাব অনুযায়ী তোমার আমি বন্দনা করছি, তোমার চরণে আমি প্রার্থনা করছি, তুমি আমায় কৃপা করো। তাই বললেন নমামীশ্বরম, প্রথম একদম শুরু করলেন তিনি। হ্যাঁ, নমামীশ্বরম, এটাকে যারা সংস্কৃত জানেন ভাঙলে কি হবে, নম আমি ঈশ্বরম। এর মধ্যে 3টে শব্দ আছে, নমামীশ্বরম, এর মধ্যে 3টে শব্দ আছে, নম আমি ঈশ্বরম, আমি ঈশ্বরকে নমস্কার করি। এসব সহজে কেউ বুঝতে পারবে না আর সহজের ব্যাখ্যা দিবে না। শুনে রাখুন,
শ্রীল গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, তাহাদের শ্রীমুখ থেকে এগুলো শোনার সৌভাগ্য হয়েছিল। তাই আজকের আপনাদের সামনে বসে এ সমস্ত কথা বলার সুযোগ লাভ করেছি। জানি না আমার থেকে হয়তো আমি এখান থেকে চলে গেলে বা আমার অবর্তমানে এর থেকে ভালোভাবেও আপনারা শুনতে পারবেন, কিন্তু আমি যতটুকু আমার শিক্ষা গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্ম এবং শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে সনাতন গোস্বামীর রচিত দিগদর্শিনী টিকাকে অবলম্বন করে যতটুকু আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি ততটুকু আপনাদের কাছে আমি দেবার চেষ্টা করব। তা তিনি কি বললেন? নমামীশ্বরম। সেই ঈশ্বরটা কি প্রকার? আজকাল তো ঘরে ঘরে ঈশ্বর, ঘরে ঘরে ভগবান। আমাদের পূজ্যপাদ ত্রিদণ্ডী মহারাজ বলতেন, আমাদের পশ্চিম বাংলায় এত ভগবানের চাষ, জমিতে অত ফসলের চাষ হয় না। হ্যাঁ, জমিতে অত ফসল হয় না, ঘরে ঘরে পশ্চিম বাংলায় যত ভগবানের চাষ, ভগবানের চাষ হচ্ছে। কিন্তু ভগবান কাকে বলবেন, ঈশ্বর কাকে বলা হবে? সেখানে উপনিষদ বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সংনাং ভগ ইতিঙ্গনা। তিনি হচ্ছেন ঈশ্বর, ছটা ঐশ্বর্যের যিনি পূর্ণ মাত্রায় যাহার অধিকার, তিনি হচ্ছেন ভগবান। তাই এখানে তিনি বলছেন, নম আমি ঈশ্বরম, আমি ঈশ্বরকে প্রণাম করি বা নমস্কার করি। তা সেই ঈশ্বরটা কিরকম? সচ্চিদানন্দ রূপম। হ্যাঁ, তার রূপটা হচ্ছে সৎ চিদ আনন্দ। প্রত্যেকের মধ্যে তিনটে করে শব্দ আছে। নমামীশ্বরম, তাতে নম একটা শব্দ, আমি একটা শব্দ, ঈশ্বর একটা শব্দ। সচ্চিদানন্দ রূপং, এর মধ্যেও তিনটে শব্দ, সৎ চিদ আনন্দ। হ্যাঁ, খুব মজার কথা। আর কি বললেন? লসৎ কুণ্ডলম। লসৎ কুণ্ডলম, কৃষ্ণের কর্ণে কুণ্ডল আছে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ এবং রাধারানীর ওদের কানে কুণ্ডল পরাতে হয়। কুণ্ডল মানে কোনো কিছু একটা পরিয়ে দিতে হয়, খালি রাখতে নেই। হ্যাঁ, বিশেষ করে যারা বাল্যরসে সেবা করেন, গোপালের সেবা করেন। হ্যাঁ, গোপালের সেবা করলে কি হবে? বাল্যরস তো তাদের মধ্যে থাকে না, সবারই দাস্যরস। মা যশোমতী কোনোদিন কৃষ্ণের চরণে প্রণাম করেছেন নাকি? কোথাও আসতে কোনো শাস্ত্রে? কোনো শাস্ত্রে নেই। কেন? মা যশোদার হচ্ছে কৃষ্ণের প্রতি শুদ্ধ বাল্য রস, শুদ্ধ বিশুদ্ধ বাল্য রস। সেখানে প্রণাম করার কোনো কথা নেই। কানমলার অধিকার আছে, প্রণাম করার সেখানে চলবে না। একটুখানি মাখন চুরি করেছেন, তার জন্য কান ধরে মলে দিচ্ছেন। হ্যাঁ, শুধু কান ধরে মলা, লাঠি নিয়ে শাসন করা, দড়ি দিয়ে বাঁধা, কত কি সেখানে। এই হচ্ছে শুদ্ধ বাল্য রস। আর আমরা বাড়িতে একটু কোনো কিছু অঘটন ঘটে গেলে সঙ্গে সঙ্গে গোপালের কাছে গিয়ে মাথা ঠুকতে আরম্ভ করি, আমি তোমার এত সেবা করি, তুমি আমার এই বিপদটাকে উদ্ধার করতে পারলে না। আরে সে তো বাচ্চা ছেলে, তার সংরক্ষণ করার দায়িত্ব তুমি নিয়েছ, সে কেন তোমাকে রক্ষা করবে? এই হচ্ছে শুদ্ধ বাল্যভাব, বাল্যরস। হ্যাঁ, আসলে আমাদের বাল্যরস তো কারোর নেই, সব দাস্যরসের। হ্যাঁ, সব দাস্যরসে পরিপূর্ণ। মাথা ঠোকে কে? কৃষ্ণের চরণে মাথা ঠোকে কে?
সখ্যরস, সখারা কোনোদিন কৃষ্ণের চরণে প্রণাম করেছে? দেখাতে পারবেন কোন শাস্ত্রে লিপিবদ্ধ আছে? কিন্তু শরণাগত ভাবটা থাকবে, চরণে মাথা না ঠুকুক, কিন্তু প্রত্যেকটা রসের মধ্যে শরণাগত ভাব থাকবে। কৃষ্ণ আমায় পালে রাখে জন সর্বকাল, দৈন আত্মনিবেদন, দৈনে ঘোচাও জঞ্জাল। এটা শ্রীমতী রাধারানী, তিনি মধুর রসের, ললিতা বিশাখা এরা মধুর রসের ভক্ত, এদের মধ্যেও আছে। মা যশোমতী, নন্দ মহারাজ, উপানন্দ, সুনন্দ এরা হচ্ছে বাল্যরসের সেবক, এদের মধ্যেও ভাবটা আছে। সখ্য রসে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এদের মধ্যেও এই ভাবটা রয়েছে। আবার যারা দাস্যরসে আছে তাদের তো থাকবেই পরিপূর্ণ অবস্থায়। হ্যাঁ, তারা কৃষ্ণ এখানে বসতে বলে এখানে বসবে, এখান থেকে উঠতে বললে উঠবে। এটাই হচ্ছে শুদ্ধ দাস্যরসের লক্ষণ। তো এই সমস্ত এখানে তাই বলছেন নমামীশ্বরম, আমি প্রণাম করি ঈশ্বরকে। সেই ঈশ্বরটা কিরকম? সৎ চিদ আনন্দময় বস্তু, যার মধ্যে কোনোদিন বা যাকে আশ্রয় করলে কোনোদিন সাধক সাধিকা নিরানন্দ লাভ করতে পারবে না। আমাদের মাঝে মাঝে নিরানন্দ হয়ে যায় না সংসারে? সংসারে কেন, মঠেও হয়। বলে কেন না, আমরা সঠিকভাবে তার চরণ আশ্রয় করতে পারি না। অশোক অভয় অমৃত আধার, যেখানে অমৃত থাকে সেখানে বিষ থাকতে পারে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। হ্যাঁ, তা কৃষ্ণের চরণ যদি আমরা আশ্রয় করি আর কৃষ্ণের চরণটা যদি অমৃতের আধার হয়, তো সেখানে কি করে নিরানন্দ থাকবে? আমরা কৃষ্ণের চরণ, ভগবানের চরণ ঠিক ভাবে আশ্রয় করতে পারি না। যেটুকু আশ্রয় করেছি ওটুকু আমার স্বার্থ সিদ্ধির জন্য। হে গোপাল, আজকের আমি 50 টাকার মিষ্টি এনে তোমাকে দিলাম, আমার ছেলেটা যেন পরীক্ষা দিতে যাচ্ছে ভালো করে পাস করে। এই তো আমাদের বুদ্ধি। এইরকম লাখো প্রমাণ রয়েছে, আমি একটা মাত্র উদাহরণ দিলাম, এরকম লাখো উদাহরণ রয়েছে। সুতরাং যেটুকু করি ওটুকু নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ভগবানের জন্য আমরা কেউ কিছু করি না। ভগবানের জন্য তো করেছিলেন শ্রীবাস পণ্ডিত, ভগবান জন্য করেছিলেন তো ব্রজের গোপীগণ। আপনারা মায়েরা এখানে সব বসে আছেন, বাবারা তো আমার এই কটা মাত্র ছাত্র, হ্যাঁ, এই কটা মাত্র শ্রোতা। কেন জানেন? এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা মায়েদের প্রতি বেশি। বলে কেন? যখন অদ্বৈত আচার্য নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, তা মহাপ্রভু এসেছিলেন এই জগতে কৃষ্ণ প্রেম প্রদায়তে। অদ্বৈত প্রভু বললেন, প্রভু আমার একটা নিবেদন আছে। বলে কি? ওই সকলকে আপনি কৃষ্ণ প্রেম দিতে যাবেন না। মহাপ্রভু বললেন, তাহলে তুমি বলো কাকে কাকে দিতে হবে, তোমার জন্য তো আমার এই জগতে আসা, তাহলে তুমি বলো কাকে কাকে দেব। বলে ধনী কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। হ্যাঁ, ধনী কুলীন পণ্ডিত এদের বড়ই অভিমান, এদের তো আপনি দিবেন না। আর যাদের মধ্যে পৌরুষত্ব অধিকার আছে তাদের আপনি দিবেন না। হ্যাঁ, আমাদের একটা কীর্তনের মধ্যে আছে, পুরুষ অভিমানে মরি। হ্যাঁ, সুতরাং যাদের মধ্যে পুরুষ এই অভিমানটা আছে তাদেরকে আপনি দিবেন না। কাদের দেব? সমস্ত নারী জাতিকে দিবেন আপনি। কেন? এরা হচ্ছে অবলা নারী, এরা সব সময় পরতন্ত্র, এরা স্বতন্ত্র নাই। হ্যাঁ, বলছেন কিরকম পরতন্ত্র না, বলছেন বাল্যে রক্ষতি পিতা। নারীদের ক্ষেত্রে বলছেন বাল্যে রক্ষতি পিতা, যৌবনে রক্ষতি ভর্তা। ভর্তা মানে জানেন?
হ্যাঁ, যিনি ভরণ পোষণ করেন, ভর্তা শব্দটা খারাপ নয়। হ্যাঁ, যিনি ভরণ পোষণ করেন তাকে বলা হয় ভর্তা। সে আমাদের জগৎ স্বামী হচ্ছেন গোবিন্দ, তিনি জগৎকে ভরণ পোষণ করেন। হ্যাঁ, আর এই জগতে ভরণ পোষণ করতে পারবে? পারবে না। তা যাই হোক, এখন আপাতত যাদেরকে আমরা স্বীকার করে নিয়েছি, তো সেই জন্যে যৌবনে রক্ষতি ভর্তা আর বৃদ্ধে রক্ষতি পুত্র নো নারী স্বতন্ত্র কদাচন। এই জন্য এরা স্বতন্ত্র না, এরা সব সময় একজনের অধীনে থাকে। এই জন্য হে প্রভু, আপনার চরণে আমার নিবেদন, ওই নারী জাতিকে কৃষ্ণ প্রেমটা একটু বেশি করে দেবেন। ওই জন্য যত ধর্মানুষ্ঠান হয় দেখবেন, যেখানে যত ধর্মানুষ্ঠান হয়, যে কোনো ধর্মানুষ্ঠান হয়, ওখানে নারীদের সংখ্যা বেশি। হ্যাঁ, আর যত মারামারি দাঙ্গা কাটাকাটি, হ্যাঁ, সেখানে নারীদের দেখতে পায় না, সেখানে যত সব পুরুষরা যায়। কেন? ওরা হচ্ছে ওই প্রকারের, ওরা হ্যাঁ ওই রকম। ওই জন্য ওদের মধ্যে অহংকার আছে, ওদের মধ্যে ক্রোধ আছে। বলে মেয়েদের মধ্যে ক্রোধ নাই? বলে আছে, কিন্তু ওদের হৃদয়টা মাতৃ স্নেহে ভরা। হ্যাঁ, এই জন্য দেখুন এখানে কটা বাবা আছে, কটা ছেলে আছে, পুরুষ আছে, সবগুলো মায়েরা আমাদের। হ্যাঁ, তা কলিকালে এটা অদ্বৈত প্রভুর কৃপা আপনাদের প্রতি বেশি আছে, বুঝলেন? হ্যাঁ, আর অদ্বৈত প্রভুর কৃপাতে মহাপ্রভু আপনাদের কৃপা করেছেন। এই জন্য এই সমস্ত গুলো বুঝবেন। তা এখন এখানে বলছেন, সেখানে সচ্চিদানন্দ রূপম, সৎ চিদ আনন্দময় বস্তু তিনি, যার মধ্যে এগুলো আছে। সৎ মানে সদংশে সন্ধিনী, হ্যাঁ, আর আনন্দ অংশে আহ্লাদিনী, চিদ অংশে যারে জ্ঞান করি মানি। এই হচ্ছে সচ্চিদ আনন্দ, যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের যিনি উৎকর্ষ। চিদ মানে অপ্রাকৃত, যত অপ্রাকৃত বস্তু আছে সেই অপ্রাকৃতের মধ্যে তিনি পরম অপ্রাকৃত, ডিভাইন। হ্যাঁ, আর আনন্দ অংশে সচ্চিদ আনন্দ, আনন্দ অংশে আহ্লাদিনী। আহ্লাদিনী মানে, আহ্লাদিনী শব্দের অর্থ কি? আনন্দ। আনন্দ অংশে আহ্লাদিনী, সমস্ত আনন্দের যিনি খনি। তা সেই ব্যক্তিকে আশ্রয় করলে কোনদিন কেউ নিরানন্দ হতে পারে? তাহলে আমাদের মাঝে মাঝে নিরানন্দ হয়ে যায় কেন? আমরা গোবিন্দকে ঠিক ঠিক ভাবে আশ্রয় করতে পারি নাই, বুঝলেন? আগে কিছু বললেন? আচ্ছা, তাহলে সচ্চিদ আনন্দ, তিনি আনন্দময় বস্তু। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন, কি করেছে? আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল। যতক্ষণ পর্যন্ত আত্মনিবেদন ভগবানের চরণে করতে পারবেন না, ততক্ষণ আপনি দুঃখী। হ্যাঁ, ততক্ষণ আমরা সকলে দুঃখী। আমি এইদিকে হাত বাড়িয়েছে বলে এরা দুঃখী নয়, আপনারাও দুঃখী, সকলেই, আমিও দুঃখী। হ্যাঁ, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। যতক্ষণ আমরা আত্মনিবেদন করতে পারবো না, আনকন্ডিশন ফুল সারেন্ডার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা দুঃখী। সারেন্ডার, কিছু রেখে কিছু দেওয়া, তাকে বলা হয় সারেন্ডার। হ্যাঁ, কিন্তু ফুল সারেন্ডার একটা অ্যাডজেক্টিভ আছে। তখন আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আছে না কীর্তনে? কত সুন্দর বিচার দিয়ে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ করে তো গেলাম, আর এখনই যদি বাড়ি থেকে ফোন আসে, ওমা দিদি এসেছে,
ছেলে ফোন করছে, আর কি সঙ্গে সঙ্গে কোথায় পাঠ কোথায় আর কি সব ফেলে দিয়ে, হ্যাঁ কোথায় ব্রত কোথায় কি, চলো। তো এই তো আমাদের অবস্থা। এই অবস্থা নিয়ে কোনোদিন ভগবানকে প্রসন্ন করা যাবে? আরে শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র পুত্র মারা গেছে, হ্যাঁ সবকিছু ফেলে টেলে দিয়ে এসে মহাপ্রভুর সঙ্গে উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করেছেন। ভগবান বললেন যে আমার কথা চিন্তা করে আমি তো তার কথা চিন্তা করি, যে আমার কথা চিন্তা করে না আমি তার কথা কোনোদিন চিন্তা করি না। তাকে রক্ষা করি, কিন্তু সে আমার চিন্তা না করার জন্য তার কপালে যেটুকু আছে সেটুকু ঘটবে। ভগবান তখন নিজেই গৌর সুন্দর বললেন, শ্রীবাস আজকের আমি আনন্দ পাচ্ছি না কেন বলো তো? তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস পণ্ডিত হাসতে হাসতে সহাস্য বদন, কোনো কান্নাকাটি নাই, মলিন বদন নয়, পুত্র মেরে গেছে তাতে কি হয়েছে? সহাস্য বদন। গোবিন্দের কাছে তো আনন্দ, সেখানে দুঃখ পাবার কোনো কথাই নাই, সেখানে মল মলিন হবার কোনো সময়ই নাই, কোনো সুযোগই নাই। কেন? আনন্দময় ব্রহ্ম, আনন্দং ব্রহ্ম, সেই ব্রহ্মের কাছে তিনি আছে, তার সামনে আছে, তার মন কোনোদিন মলিন হয়? প্রসন্ন চিত্ত, সহাস্য বদন। হ্যাঁ বললেন, প্রভু আমার বাড়িতে অমঙ্গল? বলে হ্যাঁ মনে হচ্ছে আজকে তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে। আচ্ছা, তো আসলে তো অনেক কিছু ঘটে গেছে, কিন্তু শ্রীবাস পণ্ডিত সেটা প্রভুকে জানাতে চাচ্ছেন না। তার দুঃখের কথা, তার অন্তরে যে ব্যথা, সেটা গোবিন্দের কাছে জানাচ্ছে না। কেন? গোবিন্দ তো অন্তর্যামী, তাকে বলতে হবে কেন, তাকে জানাতে হবে কেন? তিনি তো জেনেই বসে আছেন। আর তুমি যদি তার উপরে তোমার দুঃখ, হ্যাঁ একজন মহারাজ আপনার বাড়িতে গিয়েছেন, একজন বৈষ্ণব গিয়েছেন, তার কাছে যদি আপনি সংসারের কথা দুঃখের কথা সব সময় বলে, তার ভালো লাগবে? হ্যাঁ সে বললেন, বারে বা ভালো লোকের কাছে এলাম, কোথায় তাকে একটু হরি কথা শোনাবো, কাতে একটু ভগবানের কথা শোনাবো, তার কথা শুনতে শুনতে, তার অমৃতময় সংসারের কথা শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। হ্যাঁ তখন সে কি বললেন, বাবা তোর ভিক্ষা দরকার নেই, তোর সংসারের কথা থাম, আমি চললাম। সেই রকম ভগবানের কাছে যদি আমরা সব সময় কষ্টের কথা, দুঃখের কথা, জ্বালা যন্ত্রণার কথা যদি ভগবানের চরণে নিবেদন করি, তো ভগবান তার কাছে আর আসবে না, তাকে আর দর্শন দিবে না। এরকম একটা ঘটনা ঘটে গেছে। বিদুরানী প্রতিদিন গোবিন্দকে দর্শন করার জন্য লালায়িত, কান্নাকাটি করে। একদিন বিদুর ভিক্ষায় চলে গেছেন, আর বিদুরানী বসে বসে ঠাকুরের পূজা করছে আর কান্নাকাটি করছে। বাড়িতে তো কিছুই নাই, ভিক্ষা করে আনলে তবে উনুনে হাঁড়ি উঠবে। এমন সময় গোবিন্দ এসে গেছে পরীক্ষা করার জন্য। বিদুরানী আমি এসেছি, কোথায় বসতে দেবেন? একটা মাত্র শাড়ি, এই দিকটা ময়লা হলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ওই দিকটা পরে আবার অপর দিকটা পরিষ্কার করে, এই রকম তার অবস্থা। তার থেকে একটু আঁচল থেকে একটু ছিঁড়ে নিয়ে আর গোবিন্দকে বসতে দিলেন তুলসী গাছের কাছে। বসুন আপনি। বসার জন্য তো তোমার কাছে আসি নাই, আমি হস্তিনাপুর থেকে ফিরে যাচ্ছি দ্বারকায়, খুব খিদে পেয়েছে, তোমার বাড়িতে কিছু থাকলে খেতে দাও। আর তখন কান্নাকাটি শুরু করেছে। ঠাকুর এখনই কি তোমার পরীক্ষার শেষ হলো না? তুমি জানো না? বিদুর ভিক্ষায় গেছে, ভিক্ষা করে ফিরে আসলে যদি কিছু পায় তাই রান্না করে গোবিন্দের ভোগ লেগে তবে তো হবে প্রসাদ, তবে আমাদের পেটে কিছু যাবে। খুব কান্নাকাটি করেছে। আচ্ছা বলুন তো, গোবিন্দ তিনি ক্ষুধায় পীড়িত হয়ে তার কাছে এসেছে, সেও তার দুঃখের কথা জানাচ্ছে, তো সে থাকবে? তখন বলেছে, ঠিক আছে তোমার কাছে এসেছি, তুমি তো কান্না করে দুঃখের কথা শোনাচ্ছ, আমাকে খেতে দেবে কি না খেতে দেবে সেটা কিছু বলছো না। হ্যাঁ যাও, তোমাকে আমার কান্না শোনাতে হবে না আর খেতে দিতে হবে না, যারা খেতে দেবে তাদের কাছে চলে যাই।
এই বলে যাচ্ছে, এমন সময় বিদুর এসেছে। কোথায় যাবে ঠাকুর, কোথায় যাবে? দেখো না, তোমার স্ত্রী খেতে তো দিল না, এই খিদের সময় ঘ্যাং ঘ্যাং করে কাঁদছে, ওটা ভালো লাগে? আমি চললাম। তা আমরা এই প্রকার যদি আমাদের সংসারে নানা প্রকার জ্বালা যন্ত্রণা অভাব অনটনের কথা গোবিন্দের কাছে জানাই, তো গোবিন্দ আর আমাদের কথা শুনবে না, আমাদের দেখা দেবে না, আমাদের কথার কাছে আসবেন? কি গো, হ্যাঁ? এই জন্য বলেছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ তর্পণ মোর বৈষ্ণবের নাম। এগাও মোর বৈষ্ণব গোসাই, করুণার জল সিঞ্চ তবে রক্ষা পাই। হে বৈষ্ণব ঠাকুর, তোমার করুণার জল তুমি আমার প্রতি সিঞ্চন করো, তাহলে আমি রক্ষা পাবো। এই সংসার যে সমুদ্র, এই সমুদ্রে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি প্রভু, তোমার করুণা ব্যতীত এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার কোন রাস্তা নাই। তাই প্রহ্লাদ মহারাজ আক্ষেপ করছে, সংসার সিন্ধু তরণে হৃদয়াং যদিষ্যৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাত। তাই গোবিন্দের কাছে সব সময় সহাস্য বদনে উপনীত হতে হয়, মলিন বদনে গোবিন্দের কাছে যেতে নাই, মলিন বদন গোবিন্দের দেখাতে নাই, তাহলে গোবিন্দ মুখ ঘুরিয়ে নেবে, আরো মলিন হয়ে যাবে তোমার মুখ। হ্যাঁ, আমাদের সমাজে এইখানে একটা বাজে সিস্টেম আছে। সিস্টেমটা কি? যদি কারোর বাড়িতে কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে ঠাকুর ঘর বন্ধ হয়ে গেল, তাই তো? তুলসী তলায় জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া বন্ধ হয়ে গেল, আর সন্ধ্যা বাতি ইত্যাদি যা কিছু শুভকর্ম, কোনো মন্দিরে যাওয়া সব বন্ধ হয়ে গেল। তো ভগবান উপর থেকে হাসে, তোকে সারা জীবনের জন্য যাতে তুলসী গাছে আর জল না দিতে হয়, তার জন্য আমি ব্যবস্থা করছি, আরেকজনকে মেরে দিচ্ছি। হ্যাঁ, আমার সেবা বন্ধ করে দিলি, তোর কর্মদোষে তুই বিধবা হয়েছিস, তোর কর্মদোষে তুই স্ত্রী হারা হয়েছিস, পুত্র হারা হয়েছিস, আর আমার সেবা বন্ধ? হ্যাঁ, তাহলে তোর আরো আমার সেবা করতে তোর যদি এত কষ্ট হয়, তাহলে এমন আমি তোকে দশা করব, জীবনে আমার মন্দিরে তোকে ওঠার আর সুযোগ দেব না। কোনদিন আর সুযোগ দেব না। এই জন্য জীবনে যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, গোবিন্দের চরণ কোনদিন ছাড়া চলবে না। হ্যাঁ, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণদয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়েন ভবের ভয়। এই জগতে সমস্ত ভয় দূরীভূত হয় একমাত্র ভগবানের চরণ পদ্ম আশ্রয় করলে। সেই চরণ থেকে যখন আপনি দূরে সরে যাবেন, তখন যাবতীয় ভয় এসে আপনাকে, যাবতীয় কষ্ট এসে আপনাকে গ্রহণ করবে, গ্রাস করবে। এই জন্য এখানে কত সুন্দর কথা, ধীরে ধীরে শুনবেন, খুব সুন্দরভাবে আমি যতটুকু আমার ক্ষমতা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ব্যাখ্যা করে করে। তাই এখানে নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম, প্রত্যেকটা শব্দের মধ্যে তিনটি করে শব্দে নিরূপিত করা হয়েছে। পরে কি বললেন? লসৎ কুণ্ডলম, এখানেও তিনটে শব্দ আছে, এখানেও তিনটে। লসৎ মানে দুষ্ট,
হ্যাঁ, এই লসৎ শব্দের অর্থ হচ্ছে দুষ্ট, যেটাকে বলা হয় দুষ্ট ব্যক্তি। কিন্তু লসৎ শব্দটা ব্যবহার করাতে আর এটা কৃষ্ণের প্রতি ব্যবহার করাতে এখানে একটা অ্যাডজেক্টিভ যোগ হবে, মিষ্টি দুষ্ট। দুষ্টামি তিনি করেন, কিন্তু তার দুষ্টামির মধ্যে একটা মিষ্টতা রয়েছে, আকর্ষণ রয়েছে। হ্যাঁ, লসৎ কুণ্ডলম, কুণ্ডল কার কর্ণে আছে? কৃষ্ণের। তাহলে লসৎ দুষ্টু, কৃষ্ণটা দুষ্টু। কিন্তু কে দুষ্টু? শুধু দুষ্টু বললেন, এই দুষ্টু, একজনকে লক্ষ্য করে বলা হয়তো। হ্যাঁ, তাহলে সেই দুষ্টু ব্যক্তিটা কে? কৃষ্ণই। তাহলে দুষ্টু একটা শব্দ, কৃষ্ণ একটা শব্দ, কুণ্ডল একটা শব্দ। হ্যাঁ, কি অপূর্ব কথা, তাই নয়? তাহলে দেখুন, দুষ্ট শব্দটা ওটা হচ্ছে নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ, কিন্তু ওটা পজিটিভ হয়ে গেছে যখন মিষ্টি দুষ্ট। আর সেই দুষ্টটাকে সেখানে একটা নাউন আছে, তিনি হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তিনি এখন কৃষ্ণ। এই জন্যে লসৎ কুণ্ডলম, অর্থাৎ কৃষ্ণের কর্ণে যে কুণ্ডল আছে সে হচ্ছে দুষ্ট। হ্যাঁ, কুণ্ডলটা তার এমনি থাকতে পারে না। কুণ্ডলটা আপনি যদি বাস্কের মধ্যে রেখে দেন, সে কি এসে আপনার কানে দুলবে? হ্যাঁ, তাহলে কৃষ্ণের কর্ণে কুণ্ডল আছে বলে সে দোদুল্যমান হচ্ছে। হ্যাঁ, দোদুল্যমান হচ্ছে কি প্রকার? কখন? কৃষ্ণ যখন গমনাগমন করছেন, রাস্তায় চলছেন। আর কৃষ্ণ যখন রাস্তায় চলে আমাদের মতো চলে না, আমরা যেভাবে চলি ওইভাবে তার চলন নয়। তার গমনং মধুরং, একটু আগে কীর্তন শুনেছেন। হ্যাঁ, তার নিত্যং মধুরং, তিনি যখন চলে তার তিনটে জায়গায় বাঁকা আছে তো, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ। হ্যাঁ, কৃষ্ণের রূপটা কিরকম? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ। যখন তিনি চলছেন রাস্তায় যেন নৃত্য করতে করতে যাচ্ছেন। আর নৃত্য করলে কি হয়? তখন দোদুল্যমান কুণ্ডল তখন কি করে? দোল খায়। আর দোল খেতে খেতে লম্বা যদি হয়, বারবার এইখানে এসে গণ্ডদ্বয়ে আঘাত করে। হ্যাঁ, তা আঘাত করে তখন গোপীগণ বলছেন, ওরে কুণ্ডল, তুই এতই দুষ্ট যে কৃষ্ণের গণ্ডদ্বয়ে আমরা চুম্বন করতে সাহস পাই না, আর সেই কৃষ্ণের গণ্ডদ্বয়ে তুই নিরন্তর চুম্বন করেই যাচ্ছিস। হ্যাঁ, তুই নিরন্তর চুম্বন করেই যাচ্ছিস, তোর এত বড় সাহস। ওহো বিধি, তুমি কেমন ভাবে এই কুণ্ডলকে তৈরি করেছো, কেমন ভাবে আমাদের সৃষ্টি করেছো। আমরা যে আচরণ করতে সাহস পাই না, একটা জড় বস্তু কুণ্ডল, সে কিভাবে কৃষ্ণের বারংবার গণ্ডদ্বয়ে চুম্বন করছেন। ওহো হে বিধি, আমরা কি ওই রকম কুণ্ডল হয়ে জন্মগ্রহণ করতে পারবো, কৃষ্ণের কানে দুলব? কত সুন্দরভাবে এখানে আমাদের সনাতন গোস্বামী তিনি তার দিগদর্শনী টিকার মধ্যে এটা বর্ণনা করছেন। গ্রন্থ পড়ে কিছু হবে না বাবা, কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, গ্রন্থ পড়ে শাস্ত্র অধ্যয়ন করে কিছুই বোঝা যাবে না যতদিন পর্যন্ত সাধ সঙ্গ না করবেন। এই জন্য বললেন, এই সমস্ত কথা জানতে হলে যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। পড়ে টড়ে কিছু হবে না। হ্যাঁ, এই জন্য প্রথমেই তুমি যে কীর্তন করবে তার আগে তোমাকে শ্রবণ করতে হবে। হ্যাঁ, আমাদের যে সর্বশ্রেষ্ঠ ভক্তি আছে 64 প্রকার ভক্তি, তার মধ্যে ছেটে ছুটে 9 প্রকার, 9 প্রকার থেকে 5 প্রকার, 5 প্রকার থেকে 3 প্রকার, আর 3 প্রকারের সর্বশ্রেষ্ঠ ভক্তি শ্রবণ। তোমাকে শ্রবণ করতে হবে সাধুর কাছে, সেই রকম রসিক ভক্তের কাছে।
যে কোনো ভক্তের কাছে গেলে হবে না, রসিক ভক্ত হওয়া চাই। কোথায় এ কথা আছে? শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে আছে। কি বলছেন সেখানে? সেখানে বলছেন স্বজাতিয়া স্নিগ্ধে সাধু সঙ্গ শতোবরে শ্রীমদ্ ভাগবত রসসদনম তদ ভক্ত রসিকই সহ। রসিকই সহ, রসিক ভক্তের সঙ্গ করতে বলেছেন। ভজাকালা, গাঁজা ধরা, চিমটে ধরা, হ্যাঁ, আর তারপরে আত্মকামী, প্রতিষ্ঠাকামী, অর্থলোলুপ, এইরকম যদি কোনো ব্যক্তির সঙ্গ করি তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন কুল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। ওর মধ্যে আছে প্রণয়ী ভকত সঙ্গে গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরব আমি। এই প্রণয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভক্ত সঙ্গে হলে হবে না। ঘুমাও ঘুমাও, ভালো করে ঘুমিয়ে নাও, বাড়িতে তো ঘুমাতে পারবে না, ঘুমাও। তা প্রণয়ী ভকত সঙ্গে, যে কোনো ভক্তের সঙ্গে নাই। হ্যাঁ, প্রণয়ী ভকত সঙ্গে। তা সেই জন্য এখানে লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। হ্যাঁ, আমি কিন্তু টাইম একটু এদিক ওদিক করবে না, টাইম বাই টাইম আমার বলা আছে। যেখানে থাকবে ওখানেই স্টপ, আবার পরের দিন থেকে শুরু হবে। আপনারা মনে ভাববেন আমি 2 মিনিট 5 মিনিট বেশি বলবো, তা হবে না। আপনারা দেরিতে আসেন কেন, এটাই আমার প্রশ্ন। যখন দেখবো আমার আগে আপনারা এসেছেন, তখন আপনাদের অনুরোধ রাখবো 2-5 মিনিট বেশি করে বলতে বললে বলবো। আমার আগে যদি আপনারা সবাই আসতে পারেন। হ্যাঁ, সুতরাং এখানে লসৎ গোকুলে ভ্রাজমানম, এই গোকুলে ভ্রাজমানম এই শব্দের অর্থটা অনেক লম্বা। সুতরাং আজকের যদি আমি আলোচনা করি শেষ হবে না। আর এই জন্য এই শব্দটা অর্থ শোনার জন্য আমরা অপেক্ষা করব। আজকের এইখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।